সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দশম সেশন থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। তাপ দিলে যে কঠিন পদার্থ তরলে পরিণত হয় আর তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় সেহেতু তোমরা ইতিমধ্যেই জানো। কিন্তু সকল কঠিন পদার্থ কি একই তাপমাত্রায় গলতে শুরু করে? আবার সকল তরল কি একই তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় চলে যায়? চলো একটা পরীক্ষা করে দেখা যাক। তো এই পরীক্ষাটা কিভাবে করতে হবে? টেস্ট টিউবে কিছু ছোট ছোট মোমের টুকরা নাও। বিকারটি পানি দিয়ে স্পিড ল্যাম্পের উপর রাখো। তো চিত্রের মতো করে রাখতে হবে এবং তাপ দিতে হবে। তো এখানে দেখো, যে তাপমাত্রায় মোম গলেছে এটা হচ্ছে গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় পানি ফুটেছে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। যে তাপমাত্রায় মোম জমেছে এটা হচ্ছে হিমাঙ্ক। তো এই অবস্থায় এর তাপমাত্রাগুলো কি হবে তা আমরা এখন নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশনে এন্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আমি যা পেয়েছি, যে তাপমাত্রায় মোম গলেছে 57 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় পানি ফুটেছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর যে তাপমাত্রায় মোম জমেছে 57 ডিগ্রি সেলসিয়াস। এবার একটু ভেবে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম, তাহলে রান্না করা সম্ভব হতো কিনা? ভেবে দেখো তোর ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কেন। আমরা এখন এর অ্যান্সারটাও দেখে নিব। আমরা রান্নার কাজে ধাতব পাত্র ব্যবহার করি কারণ ধাতব পাত্রে গলনাঙ্ক অনেক বেশি হয়, এতে রান্না করতে সুবিধা হয়। এ ধরনের পাত্র দ্রুত ও বেশি তাপ পরিবহন করায় খাবারের উপাদানগুলো দ্রুত সিদ্ধ হয়। যদি কম গলনাঙ্কের পাত্র নিয়ে রান্না করা হতো তাহলে সে পাত্র চুলার আগুনের তাপে কিছুক্ষণ পরেই গলতে শুরু করত, ফলে রান্না করা সম্ভব হতো না। এজন্যই ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক। খোলা বা ডাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে অথবা প্রেসার কুকারে দ্রুত রান্না কেন হয়? আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। খোলা বা ডাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে বা প্রেসার কুকারে রান্না দ্রুত হয়, কারণ বদ্ধ হাঁড়িতে বা প্রেসার কুকারে রান্নার পদ্ধতি হলো তাপ ও চাপের সমন্বয়ে রান্না দ্রুত সম্পন্ন করা। সাধারণত আমরা যখন খোলা বা ডাকনা ছাড়া হাঁড়িতে রান্না করি তখন তাপ থাকলেও সেখানে চাপ থাকে না বললেই চলে। এছাড়া বাষ্প হয়ে সব কিছু সিদ্ধ হতেও সময় লাগে। কিন্তু প্রেসার কুকারে খাবার যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এর ভেতরের চাপ সহনীয় পর্যায়ে থাকবে। এরপর যখন চাপ অতিরিক্ত হয়ে যাবে তাপের কারণে, তখনই খাবার দ্রুত রান্না হবে। এক্ষেত্রে তাপের ফলে ভিতরে থাকা পানি বাষ্পে পরিণত হয়। আর জানা আছে তরল থেকে বাষ্পে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ চাপ বাড়ে। এজন্যই তাপ ও চাপ একসাথে প্রেসার কুকারে ব্যবহারের কারণে তাড়াতাড়ি রান্না হয়। কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি অথবা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবে? চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। খাবার বেশিক্ষণ গরম রাখতে আমি মাটি বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করব, কারণ মাটি বা প্লাস্টিকের পাত্রের তাপ ধারণ ক্ষমতা বেশি এবং বাতাসের সংস্পর্শে ঠান্ডা হতে পারে না, ফলে খাবার বেশিক্ষণ গরম থাকে। ধাতব পাত্রের তাপ ধারণ ক্ষমতা মাটি বা প্লাস্টিক পাত্রের তুলনায় কম এবং বাতাসের সংস্পর্শে তাপ বিনিময় করে দ্রুত ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ খাবার বেশিক্ষণ গরম থাকবে না। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আমাদের যারা প্রতিবেশী এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারবে।